খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে চলছে তোলপাড়। ৭ মে রাত ৩টায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজে ব্যাংকক গেছেন। আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে সারা দেশে বিরাজমান পরিস্থিতিতে সাম্প্রতিক একটি ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এরকম একটা পোস্ট দিবার জন্য দুঃখিত শিরোনামে লেখেন, ৮২-৮৩ বছরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, 2 ঘন্টা বসে থাকতে পারছেন না, বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। তিনি আরও লেখেন, ওজন কমতে কমতে 54 কেজিতে দাঁড়িয়েছে, যে কারণে নিচের কোনো প্যান্ট পরতে পারছেন না তিনি, বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে তাকে, যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য, যিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং এরপর পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত হননি। আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছেন, সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন। রিয়াদ আহমেদ লেখেন, অথচ এই ঘটনাটাই এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পড়ুক, আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহর লানত পড়ুক। জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। ৭ মে মধ্যরাতে তিনি লুঙ্গি, গেঞ্জি এবং মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। সূত্র জানায়, রাত 1:45টায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এই সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন। তারা আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালার কাঁচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। এ কথা শোনার পর গাড়িটিকে সেখানে অপেক্ষা করতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন। এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন। সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান তিনি। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসে পোশাক বদল করেন। পরনে থাকা লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন। সূত্র জানায়, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। এই সময় আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয়। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের 12 নম্বর আউটবে এলাকায়। আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফর সঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান। সংশ্লিষ্টরা জানায়, এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে। বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন। পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয়। নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন সম্পন্ন করার কথা, তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।